প্রয়াত রামনগর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের মৃতদেহ তার রামনগরস্থিত বাসভবনে নিয়ে আসতেই তার আত্মীয় পরিজন কান্নায় ভেঙে পড়েন। এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাদের প্রিয় বিধায়ককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রয়াত বিধায়কের বাড়িতে ভিড় জমায়। প্রিয়জন নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এলাকার কেউ তাদের চোখে জল ধরে রাখতে পারেননি। এরপরেই সুরজিৎ দত্তের শবযাত্রা বটতলা মহাশ্মশানের দিকে এগিয়ে যায়। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে রামনগর থেকে বটতলা পর্যন্ত রাস্তার দুই ধারে ছিলেন অসংখ্য মানুষ। বটতলা মহাশ্মশানে ছিল উপচে পড়া ভিড়। বটতলা মহাশ্মশানে প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। মহাশ্মশানে প্রয়াত বিধায়ককে গার্ড অফ অনার প্রদান করেন নিরাপত্তা রক্ষীরা। ফায়ার করবো না একটু পিছনে একটু এরপরেই পঞ্চভূতে বিলীন হয়ে যায় সুরজিৎ দত্তের মৃতদেহ। বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যু সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, তিনি বুধবার রাতেই কলকাতায় প্রয়াত বিধায়ককে দেখে এসেছেন, ওনার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন। সুনুদা ছিলেন প্রকৃত জননেতা। তার ঘরের দরজা দিবারাত্রি খোলা থাকত মানুষের জন্য। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ আমাদের রাজ্যের শুধু রামনগর বিধানসভা নয়, গোটা রাজ্যের জন্য একটা খুবই সুখের পরিবেশ এবং সুখের দিন। গতকালকে রাতে আমাদের জনপ্রিয় জননেতা, যিনাকে রাজ্যের রবিনুর নামেও আমরা জানি, যে জনগণের জন্য সমর্পিত প্রাক্তন মন্ত্রী, বর্তমানে যিনি বিধায়ক ছিলেন ৭ রামনগরের সুরজিৎ দত্ত মহোদয়, উনি অমৃত লোকে পাড়ি দিয়েছেন। আমিও দলের কাজে কলকাতা রয়েছি। গতকালকে রাত্রে অমৃতে ওনার হসপিটালে আমি গেছি, পরিবারের সঙ্গে দেখা করেছি। রাজ্যে আমি নেই, কিন্তু বাইরে থেকে অনুভব করছি গোটা রাজ্যের মানুষ মনে করছে যে আমাদের পরিবারের একজন ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওনার মৃত্যু প্রমাণ করেছে আবার যে মানুষ ওনাকে কতটা ভালোবাসেন আর উনি মানুষের সঙ্গে কতটা যুক্ত ছিলেন, মানুষের সুখে দুঃখে উনি কতটা সংযুক্ত ছিলেন, এটা আজকে প্রমাণ করেছে। যিনার দরজা কোনোদিন বন্ধ করেননি, প্রত্যেক সময় ওনার ঘরের দরজা, বাড়ির দরজা মানুষের জন্য খোলা ছিল। দল মত নির্বিশেষে সবার জন্যই সুনুদা নামে পরিচিত ব্যক্তিটাকে আমরা হারিয়েছি। আজকের দিনে আমাদের কাছে লেসনটা হবে, উনি যে কাজটা করতেন, আমরা যাতে আগামী প্রজন্ম ওনার সেই কাজকে অনুসরণ করে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সঙ্গে থেকে মানুষের সেবা করার ওনার যে সিস্টেমটা ছিল, যেইভাবে উনি করেছেন, সেই জায়গায় যে পূর্ণ খালি স্থানটাকে আমরা পূর্ণ করতে পারবো না, কিন্তু মানুষের সাথে থেকে ওনার পদাঙ্ক অনুসরণ করে কাজ করাটাই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে। আমিও পরিবারের প্রতি, এবং আমরা সবাই একটা পরিবার,
আমরা শোকাহত। সবাই এই শোককে কাটিয়ে উঠে মানুষের সঙ্গে আমরা থাকবো। ওনার আত্মার সদ্গতি কামনা করি, পরমেশ্বর পরমাত্মার কাছে প্রার্থনা করি ওনার আত্মার সদ্গতি হবে, পরম গতি হবে। সেটা দীর্ঘদিন কিডনি সংক্রান্ত রোগে ভুগছিলেন সুরজিৎ দত্ত। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী এবং এক কন্যাকে রেখে গেছেন। সুরজিৎ দত্তের প্রয়াণে বিধায়ক শূন্য হয়ে পড়ল রামনগর বিধানসভা কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।